নমস্কার বন্ধুরা, নিট ইউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সেলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সেলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সেলিংটা অ্যাভেল করতে পারো। WBMC হিসেবে অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সেলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, নিট 2024-এর যে 1563 জন ক্যান্ডিডেটকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, সেই গ্রেস মার্কস রিমুভ করার পর আবার রিটেস্ট হয়েছিল। মানে তার মধ্যে এখানে বলা হয়েছে 813 জন ক্যান্ডিডেট যারা রিটেস্ট দিয়েছিল, তো তাদের রেজাল্ট এবং বাকি ক্যান্ডিডেটদের মানে গ্রেস মার্ক রিমুভ করার পর যেটা রিভাইজড রেজাল্ট নিট 2024-এর যেটা পাবলিশ করা হয়েছে, তো তারপরে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে রিনিট হওয়ার কি সম্ভাবনাটা আছে, কি বাড়বে বা সম্ভাবনা কতটা। দেখো, তোমাদের একটা কথা বলি, তোমরা রিনিট নিয়ে আর চিন্তাভাবনা করে এখন ছাড়ো। তোমরা এখন কাউন্সেলিং প্রসেসে মন দাও। এনটিএ দুবার রেজাল্ট পাবলিশ করলো। একবার তোমাদের যেটা আগে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল, আর একবার ওই যে 1563 জন ক্যান্ডিডেটের গ্রেস মার্ক রিমুভ করে তাদের মধ্যে যারা মানে রিটেস্ট দিয়েছিল তাদের মানে মার্কসগুলো আবার যোগ করে ওখানে ক্যালকুলেট করে আবার সেকেন্ড টাইম রেজাল্ট পাবলিশ করলো। সুতরাং দুবার রেজাল্টের পর কিন্তু রিনিট হওয়ার চান্স কিন্তু খুবই কমে গেল। আর একটা সেকেন্ড কথা হচ্ছে, অনেক ক্যান্ডিডেট যারা ভালো স্কোর করেছে, তারা জেনুইন পরিশ্রম করেছে, তারা ধরো কেউ 680, কেউ 690 পেয়েছে, এরকম কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে যে যাদের রিনিট না হয়, কারণ যেহেতু দেখো তারা জেনুইন ক্যান্ডিডেট সেই জন্য হতে পারে। এবার পেপার লিকের ব্যাপারগুলো কিন্তু প্রমাণ করতে হবে, কনফার্ম করতে হবে, সে সমস্ত ব্যাপার আছে। সব দিক বিবেচনা করলে কিন্তু নিট 2024-এর ক্ষেত্রে রিনিট হওয়ার চান্স কিন্তু তোমরা ধরতে পারো কিন্তু অনেকটাই কম আছে। ঠিক আছে, এবার বাকিটা কিন্তু সুপ্রিম কোর্ট 8 জুলাই রায়টা দেখলেই পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের একটা কথা, কাউন্সেলিং প্রসেসে টোটালি মন দাও এবং তোমাদের ডকুমেন্টসগুলোকে তোমরা অ্যারেঞ্জ করতে শুরু করো। প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের চেকলিস্ট ওয়াইজ ডকুমেন্ট দেওয়া থাকবে আমাদের চ্যানেলে, তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো। খুব শীঘ্রই ডকুমেন্টস রিলেটেড একটা নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা সেই লিস্ট থেকে পুরোপুরি ডকুমেন্টসগুলোকে প্রিপেয়ার করে রাখো, অ্যাকসেপ্ট করে জেরক্স করে রাখো, এবং মাইগ্রেশন, গ্যাপ, কলেজ লিভিং সেই সমস্ত রিলেটেড ভিডিও দেওয়া আছে, নতুন কোনো ভিডিও চ্যানেলে দেওয়া থাকবে। তোমরা সেগুলো দেখে দেখে তোমাদের যেগুলো লাগবে, তোমাদের যেগুলো এলিজিবল হবে, তোমরা সেগুলো কিন্তু প্রিপেয়ার করে রাখো। ঠিক আছে, আর কাউন্সিলিং রিলেটেড তোমাদের কোনো রকম কোনো আপডেট থাকলে, কোনো ডাউট থাকলে সেটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে পারো। আর কাউন্সিলিং 6 জুলাই থেকে স্টার্ট হওয়ার কথা বলা হয়েছে, এবার নেক্সট দেখা যাক কতটা কী হয়। আর আমাদের স্টেট কাউন্সিলিং মোটামুটি 15 জুলাই পর্যন্ত মোটামুটি তোমরা ধরতে পারো, তার মধ্যে শুরু হওয়ার কথা কিন্তু আছে। এবার তোমরা ডকুমেন্টগুলো কিন্তু অ্যারেঞ্জ করে রাখো, যেগুলো তোমাদের এখন তোমরা অ্যারেঞ্জ করতে পারবে বা তোমাদের যেগুলো এখন থেকে করা উচিত, আর যেগুলো যখন ওই মানে কাউন্সিলিং শুরু হবে তখন দেবে, তখন তোমরা সেগুলো করিয়ে নিও। ঠিক আছে, তোমাদের এই নিয়ে মতামত আর কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টে জানিও। আর তোমাদের কোন রিলেটেড ভিডিও বানিয়ে গেলে সুবিধা হবে তোমরা কিন্তু সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলো না। সকলে সুস্থ ভালো থেকো, ভিডিওটা এই পর্যন্ত।